অনেকের মনে বিভ্রান্ত দেখা যায় যে দুবাই কি কোনো দেশ? না, এটি দেশ নয়, এমনকি কোনো দেশের রাজধানীও নয়, বরং এটি কেবল একটি রাজ্য। এবং দুবাইয়ের মতো আরও 6টি রাজ্য মিলে যে রাষ্ট্র গঠন করেছে তার নাম সংযুক্ত আরব আমিরাত। অতীতে হাজার হাজার বছর ধরে এই অঞ্চলের মানুষ মৌলিক চাহিদার অভাব আর দারিদ্রতার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করেছে। কিন্তু বিগত 100 বছরে এক প্রকার অলৌকিকভাবে এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। বিশেষ করে গত 50 বছরে সমুদ্র পাড়ে এসব ছোট ছোট জেলে পল্লীগুলোতে গড়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে আধুনিক আকাশচুম্বী অট্টালিকার শহর। মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশটি সম্পর্কে জানা অজানা তথ্য জানব কতেকুরি চ্যানেলের এ পর্বে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কতেকুরি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। আরব আমিরাত মূলত কোনো দেশ নয়, এটি পারস্য উপসাগর ও আরব সাগরের পারে 7টি ছোট ছোট রাজ্যের এক ফেডারেশন। প্রতিটা আমিরাত একটি উপকূলীয় জনবসতিকে কেন্দ্র করে আবর্তিত এবং ওই লোকালয়ের নামেই তাদের নাম। আবুধাবি, দুবাই, শারজা, আজমান, আল কোরাইন, ফুজাইরা এবং রাস আল খাইমা, এই 7টি রাজ্য বা আমিরাত একত্রিত হয়ে গঠন করেছে ইউনাইটেড আরব আমিরাটস বা ইউএই। প্রত্যেক রাজ্যগুলোকে বলা হয় একটি করে আমিরাত। এই আমিরাত শাসন করে একজন আমির। আমিরদের মধ্যে যিনি আবুধাবির আমির, তিনি আবার সংযুক্ত আরব আমিরাতের শাসনকর্তা, আর দুবাইয়ের আমির হচ্ছে তার প্রধানমন্ত্রী। আরব আমিরাত অর্থনৈতিকভাবে সমৃদ্ধি হওয়ার পর পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সেরা সেরা বিষয়গুলো নিয়ে এসে সাজিয়েছে তাদের শহরগুলোতে। অতিকায় অনুর্বর মরুভূমি থেকে বিলাসী মরুদ্যান, আধুনিক শহর থেকে শুরু করে বিশাল পর্বতশ্রেণী সবই আছে এখানে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী এই ফেডারেশনের সর্ববৃহত্তম রাজ্য আবুধাবি এবং ইউএইর সবচেয়ে জনবহুল শহর দুবাই। আমিরাতের মোট আয়তন প্রায় 86,600 বর্গ কিলোমিটার এবং মুদ্রার নাম দিরহাম। সংযুক্ত আরব আমিরাতের উত্তরে পারস্য উপসাগর, দক্ষিণ পশ্চিমে সৌদি আরব এবং পূর্বে ওমান ও ওমান উপসাগর। অতীতে ব্রিটিশরা এই অঞ্চলের নাম দিয়েছিল জলদস্যু উপকূল, কারণ বর্তমান শারজা ও রাস আল খাইমারের রাজপরিবার তৎকালীন সময়ে এই অঞ্চল দিয়ে যাতায়াতকারী ব্রিটিশ জাহাজগুলোর উপর নিয়মিত আক্রমণ চালাতো। এসব আক্রমণ ঠেকাতে ব্রিটিশরাও 1797, 1809 এবং 1819 সালে উপকূলবর্তী এসব অঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করেন। এরপর 1820 সালে শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও 1835 সাল পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে। পরবর্তীতে 1853 ও 1892 সালে পৃথক দুটি চুক্তি হয়। 1892 সালের চুক্তি অনুযায়ী আমিরাতরা ব্রিটিশদের অনুমতি ছাড়া অন্য কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক তৈরি করবে না। বিনিময়ে ব্রিটিশরা তাদের বিদেশি আক্রমণ থেকে রক্ষা করবে। এই চুক্তির পর থেকে আরব আমিরাতের এই ছোট ছোট রাষ্ট্রগুলো ক্রুশিয়ান স্টেট বা চুক্তিবদ্ধ রাষ্ট্র হিসেবে পরিচিতি পায়। 1950-এর দশকে পেট্রোলিয়াম আবিষ্কারের পরে এ অঞ্চলের দ্রুত উন্নতি ও আধুনিকায়ন ঘটতে থাকে। ফলে 1970-এর দশকের শুরুতে আমিরাতগুলি ব্রিটিশ নিয়ন্ত্রণের বাইরে চলে আসতে সক্ষম হয়। আরব আমিরাত ছিল 8-10টা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো দরিদ্র। সে সময় ধুধু মরুভূমি আর সাগর নিয়ে গড়ে ওঠা এই রাজ্যগুলোর মানুষের প্রধান পেশা ছিল মাছ শিকার করা। কিন্তু স্বাধীনতা পাওয়ার পর তাদের গল্প বদলে যেতে থাকে। তাদের এই বদলের পেছনে বড় ভূমিকা আছে তেলের খনি ও সংযুক্ত আরব আমিরাতের আমির আল নাহিয়ানের। তিনি একজন বিচক্ষণ ও দূরদর্শী আমির। 50-এর দশকের শেষের দিকে সংযুক্ত আরব আমিরাতে প্রথম তেলের খনি পাওয়া যায়। ধীরে ধীরে তারা তেলের উৎপাদন বাড়াতে থাকে এবং বিপুল বৈদেশিক মুদ্রা আয় করতে শুরু করে। তবে আমিরাতের আমিরগণ এই বিশাল সম্পদ কেবল নিজেদের ভোগবিলাসে ব্যয় করেননি, চেষ্টা করেছে এই বিপুল অর্থ কাজে লাগিয়ে দেশের মানুষকে সকল সুযোগ সুবিধা দেওয়ার। দেশ পরিচালনার ক্ষেত্রে তারা কুরআন শরীফকে অনুসরণ করার চেষ্টা করে। এই দেশে গর্ভপাত, সমকামিতা, প্রকাশ্যে মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ। সংযুক্ত আরব আমিরাতে গড়ে উঠেছে চোখ ধাঁধানো সব অবকাঠামো। আকাশচুম্বী অট্টালিকা বিবেচনায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিশ্বের 3য় সেরা। এখানে রয়েছে 148টি আকাশচুম্বী অট্টালিকা। এ পর্যন্ত নির্মিত পৃথিবীর সর্বোচ্চ অট্টালিকা বুর্জ আল খলিফা দুবাইয়ে অবস্থিত। আবাসিক তলা বিশিষ্ট ভবন বুর্জ আল খলিফা প্রায় অর্ধ কিলোমিটার উঁচু। দুবাইয়ে অবস্থিত পাম আইল্যান্ড, যেটি মানুষের তৈরি বিশ্বের বৃহত্তম দ্বীপ। আরও রয়েছে শেখ জাহেদ গ্র্যান্ড মসজিদ, যা পৃথিবীর কয়েকটি বৃহত্তম মসজিদের মধ্যে অন্যতম। মসজিদে ঝুলানো আছে পৃথিবীর 3য় বৃহত্তম ঝাড়বাতি। এই মসজিদে বিছানো রয়েছে ইরানে নির্মিত বিশ্বের বৃহত্তম মনুষ্য নির্মিত কার্পেট। এখানে একসঙ্গে 40,000 লোক নামাজ আদায় করতে পারে। পৃথিবীর সবচেয়ে উঁচু 5টি হোটেল দুবাইয়ে অবস্থিত। আবুধাবির ইয়াস দ্বীপে অবস্থিত ফেরারি ওয়ার্ল্ড থিম পার্ক বিশ্বের বৃহত্তম ইন্দো থিম পার্ক।
দুবাইয়ে অবস্থিত 101 তলা বিশিষ্ট প্রিন্সেস টাওয়ার পৃথিবীর দীর্ঘতম আবাসিক ভবন। বিশ্বের দীর্ঘতম স্বর্ণের চেইন নির্মিত হয়েছে দুবাইয়ে। 1999 খ্রিস্টাব্দে 22 কেজি স্বর্ণ দিয়ে নির্মিত এই চেইনের দৈর্ঘ্য ছিল 4.2 কিলোমিটার। এই বৃহত্তমের তালিকা যেন শেষ হবার নয়, অথচ দেশটিতে খাবার পানি পর্যন্ত নেই। সমুদ্রের লোনা জলকে পরিশোধিত করে লবণ ফেলে সে পানি খাওয়ার জন্য ব্যবহার করা হয়। দেশে কোনো নদী নেই, বন গাছপালার সংখ্যাও নগণ্য, বেশিরভাগ এলাকা মরুভূমি। তবুও তারা গড়ে তুলেছে পৃথিবীর প্রথম কার্বন মুক্ত শহর। আবুধাবির নিকটে প্রতিষ্ঠিত মাসদার সিটি পৃথিবীর প্রথম কার্বন মুক্ত শহর। এই শহরে কার্বন নির্গমনকারী কোনো জ্বালানি ব্যবহার করা হয় না। বসবাসের জন্য সংযুক্ত আরব আমিরাতের কোনো তুলনা হয় না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই দেশে শত শত বছর ধরে থাকলেও দেশে নাগরিক হওয়া যায় না। নাগরিক হওয়ার অধিকার কেবল বহুকাল আগে থেকে বাস করে আসায় স্থানীয় আরবদের। তবে দেশের মোট জনসংখ্যার তুলনায় তাদের সংখ্যা বিস্ময়করভাবে কম। এই দেশে বসবাসরত প্রতি 11 জনের মধ্যে কেবল একজন স্থানীয় নাগরিক। এই হিসেবে আমিরাতের জনগণের 91% বিদেশি। বিদেশিদের মধ্যে ভারতীয়দের সংখ্যা সর্বাধিক। সব মিলিয়ে সংযুক্ত আরব আমিরাত অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর থেকে অনেকটা আলাদা। এর মূল কারণ এদের আমির শাসকরা জনদরদী। তারা দেশটির বাস্তবতা বোঝেন এবং সে অনুযায়ী সর্বোচ্চ নাগরিক সুবিধা দেওয়ার চেষ্টা করেন। এ কারণে পৃথিবীর নিরাপদ দেশগুলোর একটি সংযুক্ত আরব আমিরাত পরিণত হয়েছে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কতগুলি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।